1.6 মিলিয়ন ভিউজ। এখানে দেখো টোটাল কত আছে, তোমরা গুনে নিও। এখানে আছে হচ্ছে 16,69,830 ভিউজ। তো হে গাইস, 1 মিলিয়ন ভিউজ, হ্যাঁ এটা সত্যি যে আমি ফার্স্ট টাইম কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 1 মিলিয়ন ভিউজ গেইন করতে পেরেছি। প্রায় 4-5 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি, প্রথমবার 1 মিলিয়ন ভিউজের আমি মুখ দেখতে পাচ্ছি, যে 1 মিলিয়ন ভিউজ শুধু মানুষের ভিডিওতে দেখেছি, নিজের ভিডিওতে কখনো দেখার সৌভাগ্য হয়নি। আর এবার আর কি ফার্স্ট টাইম আমার হলো। তার কারণ হচ্ছে বিস্তারিত তোমাদের বলছি কী থেকে কী হলো না। আমাদের প্রমাণ চাই, তো তোমাদের প্রমাণ সহ সব কিছু দেখাবো। আর একটা জিনিস যেটা কৌতূহল, সেটা হচ্ছে এখন তো সবাই ফেসবুকে সবাই আর কি টাকা ইনকামের জন্য আসে, তো 1 মিলিয়ন ভিউসে কত কী টাকা দিল সেটাও বলবো। তার আগে আমি কিছু আমি মনের কথা বলে রাখি, যে প্রথম তুমি যখন এইসব সোশ্যাল মিডিয়াতে আর কি ভিডিও করবে, তখন প্রথমত সব কিছুই ভালো লাগে। আমি যখন প্রথম ভিডিও বানাই, তখন মানুষ একটা শেয়ার করলে হায়রে আনন্দ হতো, বাপরে আলাদাই লেভেলের আনন্দ হতো। তখন 5K বা 10K ভিউজ হতো, ও একদম আলাদাই লেভেলের একদম স্যাটিসফাই হতাম। তারপরে কোনো ভিডিও 50K তে গেলো, হচ্ছে 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত হাইয়েস্ট মনে হয় এরকম সামথিং, হাইয়েস্ট মনে হয় এরকম গেছে 3 লাখ ভিউজ হয়েছে। কিন্তু কখনো আমি 1 মিলিয়ন ভিউজ আমি আমার নিজের চোখে এখন পর্যন্ত দেখিনি আর কি আমার চ্যানেলে, ফার্স্ট টাইম গাইস। আমার এখন ফেসবুক প্রোফাইল থেকে দেখাই কী থেকে কী হয়েছে এবং কী পোস্টে আমার 1 মিলিয়ন ভিউজ গেছে। তো এই যে হচ্ছে আমার প্রোফাইল নেম, মৃন্ময় ব্লগস নামে, এটা হচ্ছে পেয়ে যাবে। আর একটু নিচে চলে যেতে হবে, সাউন্ডটা কমিয়ে নিই। তার কারণ হচ্ছে 3-4 দিন আগে আমি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে তারিখ ছিল হচ্ছে 29 তারিখ আর শুক্রবার। আরও নিচে চলে যেতে হবে, আরেকটু থামো। হ্যাঁ এই যে চলে আসছে, দেখো আগে তোমাদের দেখাই। আর কিসের জন্য ভাইরাল হয়েছে আমি সেটাও বলবো, চলো এখানে দেখে দেবো আগে। দেখো এখানে লেখা আছে হচ্ছে 5.1K, 297টা কমেন্ট হয়েছে, আর 3.3K শেয়ার, মানে 3,300টা শেয়ার হয়েছে। এবার ইনসাইটে চলো, ইনসাইটে চলো, দেখো 1.6 মিলিয়ন ভিউজ। আর হচ্ছে এখানে দেখো টোটাল কত আছে, তোমরা গুনে নিও। এখানে আছে হচ্ছে 16,69,830 ভিউজ। আর ফলোয়াররা কিন্তু কোনো সময় কাছের মানুষরা তোমাকে উপরে উঠাবে না, সেটার প্রমাণ দেখো। ফলোয়াররা কিন্তু 1%ও কিন্তু করেনি, 100% নন ফলোয়াররাই তোমাকে হচ্ছে এইসব আর কি মানুষ দেখেছে। আর নন ফলোয়ারদের জন্যই আর কি এটা ভাইরাল হয়েছে আর কি, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ফেসবুকে। তো আমি এটা আশা করিনি যে এরকম ভাইরাল হবে। দেখো কী হয়েছে, 29শে আগস্ট আমি রাত্রে ছেড়েছিলাম, এখানে হচ্ছে 30শে আগস্ট। ধীরে ধীরে এই গ্রাফটা যাচ্ছিলো, 30শে আগস্ট, 31শে আগস্ট, 31শে আগস্টের পর থেকে হালকা বাড়ছিল। প্রথম দেখলাম হলো 3K 4K 5K, তারপরে দেখো সেপ্টেম্বর 1 থেকে এইখান থেকে ডাইরেক্ট এতটা উঁচুতে, এতটা আমার গ্রাফ আর কি উঠে গেছে। দেখতে পাচ্ছ যে কতটা স্পিডে এই ভিডিওটা আর কি ভাইরাল হয়েছে, আমি ভাবতে পারিনি যে এতটা ভাইরাল হবে। আমি এবার চলো যে এই পোস্টটা কিসের জন্য ভাইরাল হলো আর কেন ভাইরাল হলো দেখাই। এই যে 3 দিন আগে পোস্ট করেছি, এখানে দেখো, এখানে এই ক্যাপশনটা দেখো আর ফটো, মানে টাকাটা দেখো, আর পাশে একজন বই পড়ছে, মানে আমার স্টুডেন্ট। তো এখানে মেন যে বিষয়বস্তু, ভাইরালের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে এই টাকা তুমি যদি এমনি পোস্ট করতা তাহলে ভাইরাল হতো না। এখানে হচ্ছে মেন বিষয়বস্তু যে এই যেটা একটা ভাবনা চিন্তা, এই যে একটা লেখা, এটা সম্পূর্ণ আমার নিজের আর কি মনের যে অনুভূতি, সেটাই আমি লিখেছি। কোনো রকম কোনো জায়গা থেকে কোনো কপি করিনি। এখানে আমার মনে আসলো রাত্রেবেলা, যে তার কারণ হচ্ছে 1 মাস ধরে একটা বাচ্চাকে টিউশন পড়ানোর পর যে টাকাটা আমরা পাই, তো ওটা নিয়ে আমি একটা ভাবনায় ছোটো লিখলাম। এটা জাস্ট কোনো শো অফ না, আমার জাস্ট নিজের আর কি মনের ধ্যান ধারণা আর মনের অনুভূতিটা শেয়ার করেছিলাম। তো ক্যাপশনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটার সাথে সবাই রিলেট করেছে। দেখো আমরা যারা টিউশন পড়াই তারাই বুঝি এই বেতনের সুখ কতটা, অল্প হোক কিন্তু গুরুত্ব ও খুশি এতে অনেক। ঠিক এই যে 2 লাইন আমি লিখেছি, এই 2 লাইনের জন্যই মানুষ আর কি এতটা পরিমাণে ভালোবাসছে। আর এই যে তারপরে যে টাকার অঙ্কটা, আর পাশে হচ্ছে বই, আর এখানে হচ্ছে আমার স্টুডেন্টের হচ্ছে একটা ফটো। তো এখানে সম্পূর্ণ রিলেট করতে পারছে যে যারা টিউশন পড়ায়, হোম টিউশন বলো বা বাড়িতে টিউশন বলো, যারা টিউশন পড়ায় তারা সম্পূর্ণ আর কি সবাই রিলেট করতে পেরেছে। আর তার জন্যই এই পোস্টটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে, আর এখনও ভিউ মানে চলে যাচ্ছে। আর কমেন্ট দেখো, কমেন্টে সবাই এখানে দেখো, দেখবি তোমার কমেন্ট আমি দেখাচ্ছি। এখানে দেখো সত্যি তাই, টাকার প্রমাণ অল্প হলেও মনের মধ্যে ভীষণ খুশি লাগে। তারপরে এখানে অনেক মানুষের কমেন্ট আমি দেখেছি, সব আর কি সব পজিটিভ কমেন্ট, কিছু একটা নেগেটিভ কমেন্ট আছে। দেখো একটা নতুন মাস পড়লেই পকেটে কিছু টাকা পাই, বড় কথা অল্পতে খুশি থাকতে হয়। তারপরে দেখো এই যে ঠিক বলেছো দাদা, আমারও সেই একই কথা। মানে সবাই আর কি এতটা আর কি রিলেট করতে পেরেছে। দেখো অনেকে আরও 1 মিলিয়ন মানুষের উপর থেকে প্রায় 16 লাখ মানুষ দেখেছে এই মানে এই পোস্টটা। তো সবাই রিলেট করতে পেরেছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেনি, অনেকে রিয়াক্ট দিয়ে চলে গেছে, অনেকে কিছু রিয়াক্ট দেয়নি। দেখো সত্যি আমি দেখছি আমার মেয়ে যখন টিউশনের টাকা পায় খুব খুশি হয়। তো ভাইরাল কখনো আর কি তুমি জেনে বুঝে ভাইরাল করতে পারবে না, কোনটা ভাইরাল হবে তুমি নিজেও জানো না। তার কারণ সবার আগে হচ্ছে তোমাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে। চলো তোমাদের হচ্ছে মেন ধারণা যে 1 মিলিয়ন ভিউজ হয়েছে, তো টাকা কত পেয়েছি, চলো টাকার অঙ্ক করে দেখাই। আর্নিংস, হ্যাঁ এখানে দেখো, এখানে দেখা আছে 0.93,
তো চলো, তোমরা তো গুগল আছে তোমাদের কাছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিবে যে 0.93 এটার যে ডলার, এই ডলারটা তোমার হচ্ছে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে কয় টাকা হয় তোমরা নিজেরাই দেখে নেবে। দেখো এখানে কী দেখাচ্ছে, 82 টাকা, ইন্ডিয়ান 82 টাকা। তাহলে ভাবো। তো রাস্তাঘাটে আমাকে অনেকেই আর কি দেখে, অনেকেই আর কি, যেহেতু আমি ভিডিও বানাই এখন, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে কত টাকা পেলি না পেলি। ভাই আজ পর্যন্ত 1 টাকাও পাইনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে। আর যেহেতু এটা 1 মিলিয়ন হয়েছে তার জন্য তোমাকে রিয়েলিটি দেখাচ্ছি। আজকাল তো দেখছি যে সবাই ফটো পোস্ট করছে, সবাই ভিডিও করছে, ভিডিও না পারলেও করছে, ড্যান্স না পারলেও ড্যান্স করছে, করার চেষ্টা করছে, শুধু ভাবছে যে একে অপরকে দেখে ভাবছে যে টাকা ইনকাম হয়। অ্যাকচুয়ালি যে কতটা রিয়েলিটি এর মধ্যে আছে, প্রোফাইলে গিয়ে দেখেছি যে কতটা কী টাকা দিচ্ছে না দিচ্ছে। তো আমি 1 মিলিয়ন ভিউজে, ভাবো তোমরা হচ্ছে সম্ভবত যারা আর কি অ্যাভারেজ ক্রিয়েটর আছো, তোমরা হচ্ছে 1K 2K বা 500 400 200 এরকম ভিউজ হয়। তো অনেকে ভেবে থাকে যে 1 মিলিয়ন ভিউসে হয়তো কত টাকা দিয়েছে বা কত টাকা দিবে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি ওটা না। রিয়েলিটি খুবই আর কি হার্ড, যেটা তোমরা ভাবলেও অবাক হবে। দেখো আমি তার জন্য দেখালাম যে 1 মিলিয়ন ভিউসে কত টাকা হয়। মাত্র 80 টাকা না কত টাকা দেখলাম, সামথিং আমার মনে হয়, ভুলে গেছি। এরকম টাকা 80 টাকা, তো ভাবো 16 লাখ, শুধু 1 মিলিয়ন না, 16 লাখ ভিউজ হয়েছে আমার এই পোস্টটাতে। আর টাকা কত দিয়েছে, ওই 80 টাকা না সামথিং এরকম যেন দেখলাম, 80 টাকার মতো। তাহলে এটাই হচ্ছে রিয়েলিটি। টাকা ইনকাম করা এতটাই সহজ হতো, তাহলে মানুষ এত এই রোদে পুড়ে এত হার্ডওয়ার্ক করে বিদেশে খেটে তোমার থাকতো না। টাকা ইনকাম করা চারটিখানি কথা না, সে সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো কাজ হোক, টাকা ইনকাম করা বহুত টাফ। তো অনেকেই আছো যে টাকা, যে 1 মিলিয়ন ভিউজ শুনেই ভেবেছে তো কত টাকা পেয়েছে, খুব আর কি ইন্টারেস্ট এই কথাটা শোনার জন্য, এই কথাটা জানার জন্য। তো তাদের জন্য এই কথাগুলো আমি বললাম যে টাকা ইনকাম করা সহজ না। তো আরেকটা জিনিস হচ্ছে, যদি তোমাদের আর কি ভিডিও করতে, ফটো তুলতে ভালো লাগে, তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা আসতে পারো। কিন্তু শুধু টাকার জন্য আসা আমার মনে হয় না যে বেশি দিন টিকতে পারবে বা ই হবে। আমি দেখো, আমি আজ পর্যন্ত বিগত প্রায় 4-5 বছর হয়ে গেছে ভিডিও করছি। হুম, একটা টাকাও আজ পর্যন্ত আমি কোনো থেকে, মানে কোথাও কোনো প্ল্যাটফর্ম থেকে পাইনি। আর আমার তো ইউটিউব চ্যানেলটা তো আরও হারিয়ে গেছে। মানে ওই ইউটিউব চ্যানেলটা যখন অনকে হলো, তো আমি ওটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো নজর লেগে গেছে। চলো এই কাহিনী আমি অন্য একদিন বলবো। আজকে ওইটা পোস্ট করতে চাইছিলাম না, কারণ হচ্ছে না জানি নজর লেগে যায় না কি লেগে যায় জানি না, হারিয়ে ফেলি সব কিছু। চলো ওটা পরের ব্যাপার। মেন কথা হচ্ছে ভিডিও বানাতে ভালো লাগে, তারপরে ফটো আর কি তুলতে ভালো লাগে, তবে জীবনে টাকা পয়সা প্রয়োজন, না হলে এই শখ টখ সব কিছু বিলাসিতা হয়ে যায়। তো চলো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলবো যে 1 মিলিয়ন ভিউজ প্রথমবার এরকম আমি গেইন করলাম, খুবই 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 খুশি। তার কারণ হচ্ছে এটা আমি ডিজার্ভ করি। আর তার থেকেও বেশি বড় ব্যাপার, তার বেশি খুশি হবো যেদিন হচ্ছে আমার কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হবে। আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, বা আমার যদি কিছু ভুল বলে থাকি, তো তোমার কমেন্টে অবশ্যই গিয়ে বলো বা করো। আর হ্যাঁ, তোমরা হচ্ছে এই পোস্টটা যে আমি করেছি, অনেকেই দুই একটা, সবাই রিলেট করতে পেরেছে, তবে সোশ্যাল মিডিয়াতে এক দুজন তো থাকবে এরকম নেগেটিভ কিছু বলার। তবে আমি কিছু নেগেটিভ ভাবনা চিন্তা দেখে দিইনি, আমার জাস্ট মনে ভালো লেগেছিলো, যে ফিলিংসটা আমি শেয়ার করি ওটাই দিয়েছি। আর মানুষের ভালো লেগেছে এটাই। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, অনেক বড় হয়ে গেল।